আপনাদের সকলকে বাঙালিয়ানা 2.0-তে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের একটি খুব জনপ্রিয় পিঠা, ভাপা পিঠা। আশা করছি যা সকলেরই খুব প্রিয়। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এখানে 4 কাপ পরিমাপে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর 1 চামচ পরিমাপে লবণ দিয়ে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়োগুলোকে মাখিয়ে নিতে হবে। পানি সঠিক পরিমাপে দেওয়ার জন্য এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে, তা না হলে চালের গুঁড়োতে পানির পরিমাপটা একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চালের গুঁড়োগুলো পিঠে বানানোর জন্য সঠিকভাবে মাখানো হয়েছে কিনা তা আপনারা বুঝতে পারবেন। চালের গুঁড়োগুলোকে মুঠো করলে মুঠোটা যদি চাপ দিলে খুব সহজেই ঝরঝরে হয়ে পড়ে যায়, তাহলে বুঝতে হবে চালের গুঁড়োগুলো ভালোভাবে মাখানো হয়নি। আর চালের গুঁড়োগুলো যদি একটি মুঠো করলে ভেঙে ফেলার সময় বড় বড় দলা হয়ে পড়ে, তাহলে বুঝে নিতে হবে চালের গুঁড়োটা পিঠে বানানোর জন্য সঠিকভাবে মাখানো হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন চালের গুঁড়োগুলোকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলে নেব। এখন একটি বড় ছাঁকনির সাহায্যে চালের গুঁড়োগুলোকে চেলে নেব। হাত দিয়ে ডলে ডলে চালের গুঁড়োগুলোকে চেলে নিতে হবে। এতে করে চালের গুঁড়োগুলো খুব মিহি হয়ে যাবে আর পিঠে বানানো খুব সহজ হবে। এইদিকে পিঠের ভেতর পুর দিয়ে সাজানোর জন্য একটি নারিকেল কুড়িয়ে নিয়েছি আর মিহি করে গুড় কেটে নিয়েছি। এখন পিঠেটা সাজিয়ে নেওয়ার পালা। প্রথমে আমি একটি বাটিতে অল্প পরিমাপে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর নারিকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি। নারিকেল গুঁড়ো দেওয়ার পর মিহি করে কাটা গুড়গুলো দিয়ে দিতে হবে। গুড়গুলো দিয়ে আবারও অল্প পরিমাপে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। চালের গুঁড়োগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে সমান করে দিতে হবে, কিন্তু কোনোভাবেই হাত দিয়ে চালের গুঁড়োগুলো চেপে চেপে দেওয়া যাবে না। তারপর একটি ন্যাকড়া দিয়ে উপর দিয়ে ঢেকে হাঁড়িতে দিয়ে দিতে হবে। হাঁড়িতে দিয়ে উপর থেকে বাটিটা তুলে কাপড়টি পিঠের উপর দিয়ে দিতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে পিঠেটা ঢেকে দিতে হবে। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই পিঠেটা তৈরি হয়ে যাবে। বাজারেই ভাপা পিঠে তৈরি এক ধরনের বিশেষ হাঁড়ি পাওয়া যায়। তাছাড়া আপনারা চাইলে একটি হাঁড়িতে গরম পানি বসিয়ে তার উপর একটি চালনি দিয়ে আপনারা খুব সহজে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। এখন ঠিক একইভাবে একটি বাটিতে নিচে অল্প পরিমাপে চালের গুঁড়ো দিয়ে দিব, তারপর নারিকেল গুঁড়ো আর অল্প পরিমাপে গুড় দিয়ে আবারও হাত দিয়ে কিছু পরিমাপে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে সমান করে নিতে হবে। চালের গুঁড়োগুলো সমান করে দিয়ে বাটির উপর একটি ন্যাকড়া দিয়ে হাঁড়িতে বাটিটা বসিয়ে বাটিটা উপর থেকে তুলে ন্যাকড়াটা দিয়ে পিঠেটা ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে ভাপা পিঠে। আমি একে একে সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার একে একে সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেই খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই ভাপা পিঠাটি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।